আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রান্না নিয়ে চলে আসলাম, লাউ দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। অল্প পরিমাণে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একটা দেড়টা পেঁয়াজ কুচি করে রেখে আছে। পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে, তেল গরম হয়ে গিয়েছে। আগে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি আদা হাফ চামচ, রসুন হাফ চামচ আর লবণ, একটু গরম পানি ঢেলে নিব যেন মশলাটা না ছিটে যায়। ভালো করে এটাকে কষাতে হবে। এক এক করে গরম মশলা করে এক এক করে গোড়া মশলা ফাঁকি দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিব হাফ চামচ কম জিরার গুঁড়ো। ভালো করে কষাবো মশলাটি। আর একটু পানি দিয়ে কষাবো যেন মশলা পুড়ে না যায়। প্রায় 4-5 মিনিট কষাবো মশলা। মশলা কষে গিয়েছে, তেল উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিব লাউ। লাউ দিয়ে ভালো করে কষাবো। ছোট একটি লাউয়ের অর্ধেক দিলাম। লাউটি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব আর ঢেকে দিব। লাউ থেকে অনেকটুকু পানি বের হবে। পাঁচ মিনিট ঢেকে কষাবো। দেখুন আমাদের লাউ পাঙ্গাস মাছের ঝোল কেমন হলো। এখন আমি কিছু কাঁচামরিচ দিব, আস্ত কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। ঝাল দিব না, আমি আগেই ঝাল দিয়েছি। আর মাছগুলো ভেজে নিয়েছি, একটু মাছ দিয়ে দিব। মাছটি দিয়ে ভালো করে আমি নাড়া দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করব। লাউ দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না হচ্ছে। আমি ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন করে দেখাবো লাউ দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কত ইয়ামি দেখতে লাগছে। হয়ে গেল আমাদের রান্না লাউ দিয়ে পাঙ্গাস মাছের মাখা মাখা ঝোল। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিচ্ছি, খুব বেশি পরিমাণে দিব না।
না নইলে টেস্ট নষ্ট হয়ে যায়। দেখেন হয়ে গেল মজাদার লাউ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে মজাদার মজাদার রান্না। দেখুন কত লোভনীয় দেখাচ্ছে। লাউ দিয়ে পাঙ্গাস মাছের মাখা মাখা ঝোল। সবাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।